35টা দফা দিয়েছে। আমরা জানি যে বা আমরা আশা করি যে এটার থেকে ইশতেহারেরও একটা বড় অংশ কিন্তু এখান থেকেই আসবে যে দল রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের ভোটে কি কি করবে। এর বাইরেও প্রত্যেকটা এলাকায় তো তাদের ভিন্ন ভিন্ন তাদের সুযোগ সুবিধার অসুবিধা রয়েছে, বিভিন্ন টাইপের অসুবিধা রয়েছে, বিভিন্ন টাইপের কর্মকাণ্ড বা আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আমরা এক্সপেক্ট করি। তো সেই জায়গায় আমাদের এই যে পাশে দেখছেন আমাদের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আমাদের বালিয়াকান্দি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী আহ্বায়ক সাবেক চেয়ারম্যান এই ইসলামপুরে যেখানে মানে বসে কথা বলছি ওনার বাড়িতে, ওনাদের মতো যেখানে এরকম অভিজ্ঞ নেতৃবৃন্দ আমাদের রয়েছে, আমাদের গোলাম শওকত সিরাজ সাহেব রয়েছেন, আমাদের আরেকজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এতক্ষণ আমাদের নূর শামস নওরোজ সাহেব, আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ 3 উপজেলা রয়েছে, পৌরসভার আমাদের আমার কথাটা থাকবে যে আমাদের এই জনগণের কাছে জনগণের সাথে তাদের কি কি সমস্যা এগুলো তো আমরা শুনছি ইতিমধ্যে। আমরা এগুলা যদি জনগণের ভোটে আমরা ভালো কোনো জায়গায় যাওয়ার সুযোগ হয়, আমরা এই অসুবিধাগুলো চিহ্নিত করে প্রায়োরিটি বেসিসে আমরা সেগুলা মুরব্বীদের মতামত নিয়ে আমরা সেগুলা কাজ করবো। ভাই একটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে আপনি বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি 22 তারিখ থেকেই শুরু করেছেন আপনি গণসংযোগ করছেন, পথসভা করছেন। এই যে পথসভা গণসংযোগে আপনি সাধারণ ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আপনি নিজেও রবিউল ভাই আপনি গ্লোবাল টিভির হয়ে কাজ করছেন, আপনি কালকে সারাদিন চরে আমাদের সাথে ছিলেন। আমাদের গতকালকে নন্দী এবং কালিকাপুর হয়ে আমরা 17টা পথসভা করেছি। আপনি নিজে দেখেছেন যে দিনের বেলা কারণ কিছু জিনিস আছে স্বীকার করতে হবে, এই কারণে যে আমরা তো চাইলেই মানে শুধু মানে নিজেকে ফোকাস করার জন্য বড় করার জন্য বেশি কথা আমরা অনেকে চিন্তা করি, বাট আমি আসলে এটা চিন্তা করি না। দিনের বেলা সবাই যেহেতু আমরা খেতে খামারে কাজ করি, সেই জায়গায় দিনের বেলা কিন্তু আমরা ওইভাবে মানে সমাগমটা আপনি যদি মনে করেন অনেক আহামরি হচ্ছে না, বাট আমাদের যারা অ্যাকচুয়ালি এই দলকে ধারণ করে, দলে যারা নেতৃত্ব দিয়ে থাকেন সবাই আসছেন প্রত্যেকটা পথসভায়। তবে বিকালে বা সন্ধ্যার পর থেকে যে পথসভাগুলো সেইগুলোর জনসমাগমটা অনেক বেশি হচ্ছে এবং প্রত্যেকের ভিতরে তো আপনি দেখেছেন একটা অভূতপূর্ব সারা, সবাই যেন মুখিয়ে আছে যে 12 তারিখে আমরা এই যে এত বছর কষ্ট করে আছি আমাদের ধানের শীষকে লালন করছি, এটার প্রতিফলন আমরা ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমে গোপন কক্ষে ব্যালটের মাধ্যমে আমরা এটার প্রতিফলন ইনশাল্লাহ ঘটাবো। এটাই তো আমাদের ভোটাররা বলছে। একটু বলছিলাম এই মুক্তিযোদ্ধা আমরা একটু বলে নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন, যাবো যাবো